তো এখানে একটা কমেন্ট ছিল যে ভাই এই ফর্মটা কিভাবে বানাবো। এখন আমরা দেখি যে এখানে জিনিসটা কোন ফর্মটা আছে। সো যদি প্রিভিউতে যাই, লেটস সি, this is the first name, last name, emails, topic and the messages. Okay, so let's see how can I make this the from. Okay, let's say here, not here but this is, and go to like type form from, drop and drag here. Let's say বাই ডিফল্ট এটা একটা সুন্দর একটা ফর্ম, যেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে কাস্টম ওয়েবসাইট আমরা কীভাবে বানাতে পারি। সো আমরা রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস করে দিই, এখানে একটা ম্যাক্স উইথ সেট করে দিই, লেটস সে 500 px। আমরা এটা কীভাবে বানাতে পারি আমরা এখন এইটা দেখি। সো ঠিক আছে, লোকেশন আমাদের এটা লাগছে না, কিন্তু এই ফর্মটা যদি আপনি ফান্ডামেন্টালটা জেনে যান তাহলে আপনি সরাসরি আরও ভালোভাবে আরও বড়ো সড়ো অনেক গুরুত্বপূর্ণ ফর্ম তৈরি করতে পারবেন। সো আমরা এখন যেটা করবো সেটা এখন হচ্ছে লেয়ার প্যানেলে যদি খেয়াল করি যে এটা ফার্স্ট নেম, আমরা এখানে নাম দিতেও পারি না দিতেও পারি, কোনো অসুবিধা নাই। সো আমরা যদি ফার্স্ট নেম আর লাস্ট নেম এই 2 নাম্বার লেভেলটা ধরি যে ইমেলস, আমরা অথবা আমরা এটা ডুপ্লিকেট করতে পারি Ctrl D দিয়ে। এখন দেওয়ার পরে আমরা জাস্ট এটা যদি সিলেক্ট করে Ctrl Shift Enter শর্টকাট ব্যবহার করবো আমরা সবসময়। এবং যদি এর লেআউটটা আমরা চেঞ্জ করে দিই, দেখা যাচ্ছে এই লেআউটটা আমরা তৈরি করে ফেলাচ্ছি, তাই না? এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এটা তো লাস্ট নেম, এটা তো চেঞ্জ করা লাগবেই। এখন স্মিথ, এখন স্মিথ আমাদের লাগবে না, জাস্ট স্মিথ এটা রাখলেই হচ্ছে। কারণ এটা ফার্স্ট নেম লাস্ট নেম লাগে, কারণ যারা ইমেল মার্কেটিং কাজ করে ফার্স্ট নেম লাস্ট নেম ধরে উল্লেখ করে, তো এখন সেক্ষেত্রে তার লাগে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা না করলে বেশ ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে যে এই যে নেমটা আছে, এই নেমটা এখন এই ফিল্ডটাতে যদি দেখি এটাও নেম যদি এইটা থাকে, তাহলে আপনি যখন এই ডাটাগুলো এক জায়গায় এন্ট্রি যাবে, কোনো জায়গায় আউটপুট হিসাবে যাবে, সেক্ষেত্রে ওই ডাটা কনফিউজ হয়ে যাবে যে এটাও নেম এটা কোনটা সঠিক। সো আমরা এটাকে দিয়ে দেবো ইউজার নেম, এটা দিলে আমরা বুঝতে পারছি, তাই না? আর ইমেল বাই ডিফল্ট এখানে ইমেল দেওয়া আছে জিএনএসপি, আমরা যদি এটা হৃদয় লিখে তাহলে এটা হয়ে যাবে। এখন আর এখানে একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ড্রপ ডাউন মেনু। সো আমরা এই ড্রপ ডাউন আমাদের এখানে ড্রপ ডাউন মেনু নাই, এখন আমরা দেখো যে মেসেজ বাটনটা কীভাবে তৈরি করতে পারি আর এই সাবমিট বাটনটা কীভাবে তৈরি করতে পারি। সাবমিট বাটন থ্যাংক ইউ অটোমেটিক, ওখানে একটা অসুবিধা আছে। এখন এটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যদি এই ইমেলটা ডুপ্লিকেট করি Ctrl D দিয়ে, বাই ডিফল্ট লেআউট অত দিকে না বুঝলেও চলবে। সো আমরা এখানে ডবল ক্লিক করে এটার নামটা দিয়ে দিই মেসেজেস। অ্যান্ড আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই টাইপ যাব, টাইপ নেম, এখন এটা মেইল না, এটা হচ্ছে মেসেজেস। এবং প্লেস হোল্ডার রাইট সামথিং হিয়ার 3 ডট কুল। এখন আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে শুধু টেক্সট না, টেক্সট এরিয়া দেবো, নাম্বার না, ফোন নাম্বার না, ইউআরএল না, ডেট টাইম কিছু না। আমরা যেটা এখন টেক্সট এরিয়া, কিন্তু টেক্সট দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এই নেমের মতন থাকবে, যেটা হচ্ছে নেম বাই ডিফল্ট টেক্সট আছে। এখন আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন যে এটা মেইল আছে, কারণ এখানে @ ওই অপশনটা যদি না থাকে তাহলে বাই ডিফল্ট ফ্রেমার ওইটা বুঝে যায় যে এটা নাই। এখন আপনি এটা মেসেজটা সিলেক্ট করে দিতে পারেন এবং রিকোয়ারমেন্ট এটা রিকোয়ার করে দিতে পারেন, যদি এটা না ফিল করা পর্যন্ত, কিছু না লেখা পর্যন্ত এই জিনিসটা কাজ করবে না, কিংবা ফর্মটা সাবমিট হবে না। এই তো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মেসেজেস এবং লোকেশন সিলেক্টসে আপনাদের এখানে আছে সার্ভিসেস, আপনার এখানে সার্ভিস আছে, অনেকগুলো সার্ভিস দেন। সুতরাং এখন আপনি যদি এইটা সিলেক্ট করেন, এখন এই জিনিসটা আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার পরে এখন আপনি নেক্সটমেন্ট কী হবে, তাই না? এখন প্লাস বাটনে ক্লিক করবেন, দিয়ে তারপর আছে সিলেক্ট বাটন সিলেক্ট করবেন। সো এটা পেয়ে যাবেন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, যে টেক্সট, চেকবক্স, রেডিও। আমরা চেকবক্সটা দেখি এবং রেডিও বাটনটা দেখি, ঠিক আছে? এখন রেডিও বাটনটা হচ্ছে লেটস সে সাবস্ক্রাইব মাই নিউজ চ্যানেল। এখানে আপনি যদি এটা চেক করে দেন তাহলে আপনি ওই জিনিসটা বাই ডিফল্ট দেখেন, নিউজ লেটার চেক, এটা বাই ডিফল্ট চেক থাকবে। রিকোয়ারমেন্ট ইয়াস, এটা রিকোয়ার না করে দিলে হবে না, সেটা হচ্ছে ধরে বেন আপনি মার্কেটিংয়ের চেক লিস্ট করে দিচ্ছেন, না হলে ফর্মটা সাবমিট হবে না। সো ওটা আমরা করবো না, উল্টোপাল্টা। এবং রেডিও বাটন যেটা আছে, আমরা এখানে চাইলে সবগুলো পরিবর্তন করতে পারবো। জাস্ট আপনাকে দেখলাম যে এগুলো আমরা গেলাম, মেসেজ দিলাম। মেক শিওর করবেন যে ইনপুটের যে নেমটা আছে নেমটা সঠিকভাবে দেবেন, এবং লোকেশন আমরা সে সার্ভিসেস বানান, ঠিক আছে? সার্ভিসেস। সো আমরা যদি এখন এই জিনিসটা সিলেক্ট করি, আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো যে আমি কোন জিনিসটা চাচ্ছি। এখানে সিলেক্টেড টাইপ, এখানে আমরা লোকেশন দেবো না, লোকেশন আমরা দেবো যে আমাদের সার্ভিস নিড। আমরা বুঝতে পারি যেন যে ফর্মটা কোথা থেকে এসেছে, কোন ডাটা ইনপুটের থেকে এসেছে, সেটা সেই জন্য আমরা এই জিনিসটা নামটা দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে এখন অপশন দিতে হবে, তাই না? এখন অপশন ভ্যালু এই জায়গায় দুইটা সেম দিতে হবে, কারণ ইনপুট একটা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা, কারণ এই কারণে। সো এতটুকু না বুঝলে চলবে, জাস্ট সেম দিলেই হয়ে যাবে। লেটস সে UX UX এই জায়গায় দিয়ে দিলাম।
এবং এখানে দিলাম যে ডেভ, আপনি বুঝতে পারছেন যে এখানে ডেভেলপমেন্ট কি। আর আমরা এখানে ফ্রেমওয়ার্ক দিয়ে দিলাম এবং এখানে আপনি চাইলে অপশন দিতে থাকতে পারেন, দিতে থাকতে পারেন, এখানে অসুবিধা নাই। এখানে অ্যানেবল থাকতে পারে এবং ডিফল্ট, এটা ডিফল্ট করে দিতে পারেন। বাই ডিফল্ট এটা সিলেক্ট হবে। লাইন আপনি এখান থেকে এক্সপ্লোর করে দেখতে পারেন, একটু ধরে বেঁধে বাই ডিফল্ট মানে ধরে বেঁধে বুঝাই দেওয়ার মতো কিছু নেই, আপনারা বাচ্চা না। সো এক্সপ্লোর করে দেখতে হবে। সো অলরেডি এই ফর্মটার মতো তৈরি করে ফেলেছি না টপিক। এখন এই টপিকটা যদি আমরা এখান থেকে ইমেলটা যদি ডুপ্লিকেট করে এই নামটা যদি টপিক করে দিই, TOPIC টপিক, এবং এই জিনিসটা টেক্সটের জায়গা থেকে যদি টেক্সট এরিয়া করে দেয় এবং এটা টপিক কোন বিষয়টা কথা বলতে চাচ্ছে, হোয়াট আর ইউ ট্রাইং টু সে, হোয়াট আর ইউ ট্রাইং টু সে, আমরা জিজ্ঞাসা করলাম। এখন এই তো এই ফর্মটা হয়ে গেল। এখন আপনি যদি এখন অ্যানিমেশন দিতে চান তাহলে ফির আমার বাই ডিফল্ট অনেক সুন্দর ফর্মটাই তৈরি করে। এখন এই তো ফেরমা বাই ডিফল্ট অনেক সুন্দর ফর্ম তৈরি করে, এটা কাস্টমাইজ করার দরকার হয় না। কিন্তু এখানে একটু অসুবিধা থাকে যায় যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডে এসে যদি একটু কালার দিয়ে দেন। এখানে বাই ডিফল্ট কালার দেওয়ার অপশন নাই। সো আমরা এটা একটা স্ট্যাকের ভিতরে ঢুকাই দিই যে, এবং এটা ফিট করে দেবো। ফিট করে দেওয়ার পরে আমরা এটা কালার দিয়ে দেবো। কালারটা আমরা থাকবে একটু অ্যাশ কালার, সেটা আমরা হচ্ছে রাউন্ড বর্ডার প্যাডিং সবগুলোই দিতে পারি। এবং এখানে দিলে আসছে 24 দিয়ে দিলাম। এবং এখানে ফর্মের ভিতরে বাই ডিফল্ট একটা বর্ডার থাকে যেটা হচ্ছে বেশ ঝামেলা করে। এটা যদি তুলে দিই তাহলে এই জিনিসটা এমন দেখা হবে। সো বুঝতেই পারছেন, এবং আপনাদের মতো আপনি তৈরি করে নিতে পারেন। এখন সাবমিট বাটন, এখানে একটা অসুবিধা হয় যে সাবমিট বাটন কোনটা হবে। এখানে প্রথম ক্লিক করলে কাজ হয় না, একটু ওয়েট করতে হয়। যদি ডবল ক্লিক করি তাহলে এখানে বাটন ক্লিক হয়ে যায়। সো আমরা বাটনে যদি ক্লিক করতে চাই, সরি বাটনে যদি আমরা চেঞ্জ করতে চাই যে লেটস ব্লু কালার দিয়ে দিলাম সাবমিট বাটন। ওকে, আপনি বুঝতে পারছেন যে এখন কীভাবে কাজ করতে হয়। সো ব্লু কালার গেল, সাবমিট বাটন বানালাম এবং এটা সব শেষ। মেক শিওর করবেন যে এর ফিল্ডের ভিতরে যে যাগুলো আছে সবগুলো একটার জন্য ফিক্সড না থাকে। যদি ফিক্সড থাকে তাহলে যে জিনিসটা সমস্যা করবেন যে এটা রেসপন্সিভ করতে পারিবেন বলে মনে হইতেছে না। এখন যদি আমরা একটু বাড়াইয়ে দেই তাহলে এই তো ঝামেলা হয়ে যাবে। সো মেক শিওর করবেন সবগুলো এফআর অথবা পার্সেন্টেজ, এফআর মোর প্রেফারেবল দেন পার্সেন্টেজ। সো এটা এফআর। এখন এটা যদি ম্যাক্স উইথ আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো যে এটা ম্যাক্স উইথ 1400 দেওয়া আছে। এখন আপনি যদি অন্য ট্যাবে যান সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা ফিট হয়নি। এখন এটা কারণ কি? কারণ আমরা জানি, আমরা বলছি যে এটা কারণ কি হতে পারে যে এই জায়গায় ফিক্সড হয়ে রয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি ফর্মটা এখান থেকে জাস্ট এফআর করে দিই, আচ্ছা এখানে একটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে এটা ম্যাচিং এবং এটাও এফআর এখন রেসপন্সিভ হয়ে গেছে। সো প্যারেন্ট চাইল্ড কে কি আছে, কোনভাবে আছে সেগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত। আমরা যদি এখন ফ্রি হতে যাই, এই তো এখন কানেক্ট কীভাবে করতে সেটাও যদি আপনাদেরকে জায়গায় দিতে হয়, এই ভিডিও দেখা দিতে জাস্ট ফর্মটা সিলেক্ট, মেক শিওর করবেন সবসময় অলওয়েজ প্রাইমারি থেকে সিলেক্ট করবেন, প্রাইমারি থেকে কাজ করার কথা। অথবা মোবাইল একরকম কাজ করবে, ডেস্কটপ একরকম কাজ করবে। সো আমরা প্রাইমারি এটা নিয়ে কাজ করবো। এবং এটা ফর্মটা সিলেক্ট করার পরে আপনি জানেন গত একটা ভিডিও থেকে করেছিলাম যে কীভাবে কানেক্ট করতে হয় ক্লায়েন্টে দিয়ে, জাস্ট এখানে আসবেন সেভ এবং ওয়েবহুক। এখন ওয়েবহুক আপনি একটা সাকসেসফুল মেসেজে পাঠাতে দিতে পারেন, এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে ওভারলে পাঠাতে পারেন ইত্যাদি করতে পারেন। এবং আপনি ইমেল পাঠাতে পারেন, গুগল শিটও পাঠাতে পারেন। ইমেল তারপর গুগল শিট, আমরা দুইটাই রেকমেন্ডেশন থাকবে। যদি অটোমেশন করতে চান সেক্ষেত্রে আপনি ওয়েবহুক দিতে পারেন, সব জায়গায় মেসেজগুলো চলে যাবে। কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইল, আপনাকে মেইলে এখানে বসাতে হবে। বাই ডিফল্ট যে মেইলটা আমার আছে সেটা নিয়ে যাচ্ছে। এবং নেম, এটা মেইলের নেম কী হবে যে ফেরমা থেকে গিয়েছে নিউ সাবমিশন সাবজেক্ট লাইন। লেটস সে ইউ ক্যান ক্রিয়েট লেটস সে আপনি এখানে লিখতে পারেন যে নিউ ক্লায়েন্ট আস্কিং সামথিং, হেই ইয়োর নেম। আপনি এখানে সামহাও দিতে পারেন। যখন এই মেইলটা দিয়ে দেবে তখন এই অলওয়েজ লার্ন বাই ডুইং। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা রেগুলার দিচ্ছে না কারণ আপনাদের কোন ভিডিও দরকার সেটা আমি জানি না। কমেন্ট করলে অবশ্যই বুঝতে পারবো যে আপনার এই ভিডিওটা দরকার। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়।